একের পর এক দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন, রাজনৈতিক উত্তেজনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির কথিত অবনতির মধ্যে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে প্রশ্ন উঠছে। শুধু তাই নয়, এমন পরিস্থিতিতে কিভাবে আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন হবে এ নিয়ে শঙ্কা জানিয়েছে কয়েকটি রাজনৈতিক দল। কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে কোনো সংশয় নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন। রোববার ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, অবশ্যই নির্বাচন করার মতো পরিবেশ আছে। এদিন সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বৈঠকে অন্য ৪ নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ড্রোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনে আইনশৃঙ্খলা ও গোপনীয়তা রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ইসি সচিব আখতার আহমেদ। বলেন, নির্বাচনী প্রচারে কোনো প্রার্থী ড্রোন ব্যবহার করতে পারবেন না, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রয়োজনে ব্যবহার করতে পারবে। নির্বাচনী প্রচারণায় ড্রোন ব্যবহার করা যাবে না, কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তার প্রয়োজনে ড্রোন ব্যবহার করবেন। ইসি সচিব বলেন, সবাই অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চান। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো উদ্বেগ নেই। সেনাবাহিনী বর্তমানে যেভাবে আছে সেভাবেই পাওয়ারে থাকবে। নির্বাচনে ১ লাখ সেনা সদস্য দায়িত্ব পালন করবে, পুলিশ কাজ করবে ১.৫ লাখ। সর্বমোট প্রায় ৬ লক্ষ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। সেনাবাহিনী মাঠ পর্যায়ে তারা কাজ করছেন, ডিপ্লয়মেন্ট আছে ইন টু সিভিল পাওয়ার। তাদের অবস্থানটা কি হবে সেটা আমরা বলেছি যে আমরা নীতিগতভাবে তারা যে অবস্থানে, যে যার অবস্থানে আছেন, এইটা যেটা আমরা এমফাসাইজ করেছি যে ইন্টেলিজেন্স শেয়ারিং, যে সবগুলো বাহিনী তাদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্বাচনকে সামনে রেখে তাদের বাহিনীদেরকে প্রশিক্ষিত করার একটা কার্যক্রম গ্রহণ করেছেন। ইসি সচিব আরও বলেন, নির্বাচনে আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ৫ দিনের জন্য মোতায়েন করা হতো, কিন্তু এবার ৮ দিনের জন্য মোতায়েনের প্রস্তাবনা এসেছে। এটা পরীক্ষা নিরীক্ষা করা হবে। ৫ দিনের ডিপ্লয়মেন্ট প্রোগ্রাম করা হয়, সেখানে একটা প্রস্তাব এসছে এটা যেন ৮ দিন করা হয়। নির্বাচনের আগে ৩ দিন, নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তীতে ৪ দিন। তো আমাদের ইনিশিয়াল প্ল্যানিং ছিল ৫ দিন, এখন প্রস্তাবনাটা এসছে ৮ দিন। এটা আমরা পরীক্ষা করে দেখব। এছাড়া লুট হওয়া অস্ত্রের বিষয়ে জানতে চাইলে ইসি সচিব আখতার আহমেদ বলেন, সভায় জানানো হয়েছে লুট হওয়া ৮৫% অস্ত্র উদ্ধার করা হয়েছে, বাকিগুলোর জন্য কাজ চলমান। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী রোজার আগে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে জাতীয় সংসদ নির্বাচন। সেক্ষেত্রে ডিসেম্বরের প্রথমার্ধেই তফসিল ঘোষণা করবে ইসি। নির্বাচন কমিশন এরই মধ্যে ভোটার তালিকা হালনাগাদ এবং নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ কার্যক্রম শেষ করেছে। এছাড়া রাজনৈতিক দল নিবন্ধন, ভোটার তালিকার সিডি প্রস্তুত, ভোট কেন্দ্র স্থাপনের নিমিত্ত প্রতিষ্ঠান বাছাই সহ কিছু প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান। এস আই রাজ, এটিএন নিউজ, ঢাকা।